আবার ফের পুনরায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে হাজির করবেন। এই ময়দানে মাহশারে যখন হাজির করবেন, আমাদের সকলকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি দুনিয়াতে নানান রকম অজুহাত বাহানা দেখিয়ে পাশ কাটাতে পারবেন। সালাতের সময় নেই, নামাজ পড়ার মতো আমি সে সময় পাচ্ছি না, আল্লাহর ইবাদত করার মতো সেই বয়স এখনো আসেনি, এই অজুহাত কিন্তু আপনার চলবে না। কেননা আপনাকে যে জন্য সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। ঠিক আছে, একটা ছোট্ট ঘটনা আমি তুলে ধরি। একটা বই পড়ছিলাম, বইটার নাম জজবুল কুলুব। এই বইটায় একটা ঘটনা উল্লেখ হয়েছে, এটা খুবই চমৎকার ঘটনা। এর মধ্যে অনেক শিক্ষা আছে বান্দাদের, বান্দার জন্য অনেক শিক্ষা আছে। সেই জামানার সব থেকে বড় বাদশাহ ছিল বাদশাহ হারুন রশিদ। বাদশাহ হারুন রশিদের অনেকগুলো বাদী ছিল। এই বাদীর মধ্যে একটা বাদী ছিল খুব কুৎসিত, কালো। কিন্তু বাদশাহ হারুন রশিদ অন্য বাদীর থেকে এই বাদীটাকে বেশি ভালোবাসতেন। ভালোবাসার কারণে আরো অন্য বাদী তাদের হিংসা হতো, স্বাভাবিক হিংসা হওয়ার কারণ। কিন্তু বাদশাহ হারুন রশিদ একদিন কি করলেন, প্রোগ্রাম করলেন। প্রোগ্রামে তিনি কিছু দিনার নিয়ে ছড়িয়ে দিলেন বাদীর সামনে, যে তোমরা এটাকে কুড়িয়ে নাও, তোমরা এটাকে কুড়িয়ে নাও। তখন কি করলো, যত বাদী ছিল সকলে দিনার দিনার কুড়াতে শুরু করলো। আর এই কালো কুৎসিত বাদীটা এ কি করলো, বাদশাহ হারুনের দিকে তাকিয়ে আছে হা করে। তারপরে এই বাদীকে প্রশ্ন করা হলো, তুমি কেন এরকম হা করে তাকিয়ে আছো, এর কারণ কি? সবাই তো দিনার কুড়াচ্ছে, তুমি কেন দিনার কুড়াও না, হা করে তাকিয়ে আছো? তখন এই বাদী উত্তর দিচ্ছে, এই বাদী তখন উত্তর দিচ্ছে যে বাদবাকি যে বাদীগুলো দিনার কুড়োচ্ছে ওদের নজর এই দিনারের দিকে, আমার কিন্তু নজর আছে দিনার ওয়ালার দিকে। আমি যদি দিনার ওয়ালাকে পেয়ে যাই তাহলে আমার আর দিনারের প্রয়োজন নেই, কিন্তু ওরা তো শুধু দিনারটাই পাবে, আর আমি যদি দিনার ওয়ালাকে পেয়ে যাই আমি সবকিছুই পেয়ে যাব। কথার ভেতরে বিরাট একটা লজিক আছে। বাদশাহ হারুন রশিদ তখন বলল, এর এই বিশেষত্বর জন্য আমি একে মহাব্বত করি। তারপরে কিছুদিন পরে এই যে সমস্ত আশেপাশে রাজ্যে অন্যান্য দেশে খবর পৌঁছে গেল বাদশাদের কাছে যে বাদশাহ হারুন রশিদ একটা কালো বাদীকে মহাব্বত করে। বাদশাহ হারুন রশিদের জন্য অপমানজনক, শুনতে খারাপ লাগবে। তখন কি করলো বাদশাহ হারুন রশিদ, সকলকে চিঠি করলো, সমস্ত বাদশাদেরকে চিঠি করলো, দাওয়াত করলো। দাওয়াত করার পরে যখন সকলেই দাওয়াতে হাজির হলো, সেইখানে বাদশাহ হারুন রশিদ কি করলো, একটা করে ইয়াকুত পাথর তার পিয়ালা সমস্ত বাঁদীর হাতে ধরিয়ে দিল। ইয়াকুত পাথরের পিয়ালা একটা করে সকলে হাতে ধরিয়ে দিল। ইয়াকুত পাথর মানে বিরাট মূল্যবান জিনিস, ইয়াকুত পাথর বিরাট মূল্যবান জিনিস। সেই ইয়াকুত পাথরের বাটিটা সকলের হাতে ধরিয়ে দিল।
ধরিয়ে দেওয়ার পরে বাদশাহ হারুন রশিদ তখন বলছে যে তোমরা ওইটা ভেঙে ফেলো, তোমরা এটা ভেঙে ফেলো। যেই বলেছে, বলার সঙ্গে সঙ্গে কালো কুৎসিত বাঁদিটা এক আছাড় মারলো, মারার পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর অন্য বাঁদিরা তারা কেউ আছাড় মারতে সাহস করে। স্বাভাবিক, কোন একটা বিরাট মূল্যবান জিনিস 10,000, 20,000 কি 30,000-এর যদি একটা মোবাইল কারোর হাতে দেওয়া হয়, আর যদি বলা হয় যে এটা আছাড় মার, সে হট করে মারবে না। সে কখনো হট করে আছাড় মারবে না, জানে এত মূল্যবান জিনিস আছাড় মারতে বলছে, এর মধ্যে কোনো কারণ আছে। কিন্তু বাদশাহ হারুন রশিদ যখন ওই ইয়াকুত পাথরের পিয়ালাটা আছাড় মারতে বলল, বাঁধি সঙ্গে সঙ্গে আছাড় মেরে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। তারপরে বাদশাহ হারুন রশিদ সেই মজলিসে সকলের সামনে বাঁধিকে জিজ্ঞাসা করছে, তুমি এটাকে ভেঙে ফেললে কেন? তো বাঁধি তখন উত্তর দিচ্ছে, আপনার আদেশ, আপনি আদেশ করেছেন, ওই জন্য আমি এটাকে ভেঙে ফেললাম। কেননা আমি ভাবলাম যদি আপনার আদেশকে যদি আমি না মানি তাহলে আমি নাফরমান হয়ে যাব। আমি এটাও ভাবলাম আমি যদি এটাকে ভেঙে ফেলি সকলে আমাকে পাগল বলবে। সেটা আমি জানতাম যে সকলে আমাকে পাগল বলবে, আর আমি যদি এটাকে না ভাঙতাম কিন্তু আপনার নজরে এটা আমি নাফরমান হয়ে যেতাম। অতএব আমি দেখলাম এই পিয়ালার থেকে অনেক মূল্যবান, অনেক বেশি আপনার আদেশ। এই পিয়ালার থেকে অনেক মূল্যবান, অনেক দামি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আদেশ। অতএব আমি আপনার আদেশটাকে পালন করলাম। যখন এই কথা বলল তখন এই বাণীর গুরুত্ব আরো বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে এর দ্বারাই আমাদের শিক্ষা এটাই হচ্ছে, মহান রব্বুল আলামিনের আদেশ এটা আমাদের কাছে অনেক গুরুত্ব বেশি, অনেক গুরুত্ব বেশি। ওই জন্য সারা রাত যদি একটা মানুষ যদি নফল ইবাদত করে, সারা রাত যদি নফল ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর সে যদি ফজরের নামাজ না আদায় করে, তাহলে কিরকম হবে? ফরজের নামাজটা হচ্ছে মহান রব্বুল আলামিনের আদেশ, আর সারা রাত্রে যে নামাজ পড়েছো এটা তোমাদের জন্য, এটা স্পেশাল অফার, এটা তোমাদেরকে আদেশ করা হয়নি। তো আদেশ আলাদা, প্রত্যেকটা ফরজ ইবাদত যেরকম মহান রব্বুল আলামিনের আদেশ, আদেশের গুরুত্বটা সম্পূর্ণ আলাদা। রোজার মাসে যদি কোনো ব্যক্তি একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে ভাঙে, একটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে ত্যাগ করলো, ফরজ রোজাকে, তো সে কি করলো? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এটাকে অমান্য করলো। বলা হচ্ছে এর কাফারা স্বরূপ যদি ধারাবাহিকভাবে 60টা রোজা করে দেয় তবুও এর সমতুল্য হবে না, এর সমতুল্য হবে না। তা ওই জন্য মহান রব্বুল আলামিনের আদেশটাকে আমাদেরকে পালন করতে হবে, এর গুরুত্বটাকে আমাদেরকে বুঝতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমরা যদি না পালন করি, না মেনে চলি, এই দুনিয়াতে আমাদের খারাপি আর পরকালেও আমাদের খারাপি। তা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মানুষের প্রকাশ্য দুশমন সেটা হচ্ছে কি? শয়তান। মানুষের প্রকাশ্য দুশমন সেটা হচ্ছে শয়তান। আর শয়তান থেকে যদি কোনো মানুষ যদি না বাঁচতে পারে, শয়তানের জালে যদি কোনো মানুষ পড়ে যায়, তো সেই মানুষটা বরবাদ হয়ে যাবে। ওই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফে বহু জায়গায় শয়তান থেকে সতর্ক করেছে। তো আমাদের দুনিয়াতে চলতে গেলে, সাংসারিক জীবনে আমাদের চলতে গেলে দুশমন থেকে আমাদের সতর্ক থাকতে হবে।
আর শরীয়তটাকে পালন করতে গেলে কি করতে হবে? শয়তান থেকে আমাদের সতর্ক থাকতে হবে। শয়তান থেকে যদি আমরা বাঁচতে না পারি তাহলে কিন্তু আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইমাম তাবরানী রহমাতুল্লাহ আলাইহি মুজামে কবিরের মধ্যে 10টা শয়তানের ধোঁকার কথা উল্লেখ করেছে, যে শয়তানের যে চক্রান্ত, যে মানুষকে ফেরে ফেলবে, মানুষকে ধোঁকায় ফেলবে, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিয়েছে। এই শয়তান একজন ইবাদত গুজার বান্দা ছিল। যখন মহান রব্বুল আলামিন আদম সন্তানকে সৃষ্টি করে, আদম সন্তানকে সৃষ্টি করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিজদা করতে বলল, তখন সে অমান্য করল। তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাড়িয়ে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 10টা পাওয়ার চেয়ে নিয়েছিল। হুজুর চলে এসেছে, দুই একটা কথা বলেই ছেড়ে দেব। তাই শয়তান এই 10টা পাওয়ারের মধ্যে দুই একটা আমি তুলে ধরি। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা থাকার ব্যবস্থা করে দিন, আমি থাকবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমার স্পেশাল ঘর হচ্ছে বাথরুম ঘর। কোথায়? তোমার স্পেশাল জায়গা হচ্ছে কি? বাথরুম ঘর। শয়তানের স্পেশাল জায়গা আছে বাথরুম ঘর। ওই জন্য বাথরুম ঘরে প্রবেশ করার পূর্বে আমাদেরকে কি পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খবিস জিন, পুরুষ এবং মহিলা থেকে কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছে। এই দোয়া পড়ে যদি কেউ বাথরুমে প্রবেশ করে, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিয়েছে যে আমার ওঠা বসার জায়গা কোনটা, ওঠা বসার জায়গা চেয়ে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমার ওঠা বসার জায়গা হচ্ছে মোড়ের মাথা আর বাজার। মোড়ের মাথা আর বাজার। তো এতে একটা আমাদের শিক্ষা নিতে হবে। মোড়ের মাথায় যদি আমরা বসি, বেশি অযথা কথাবার্তা বলি প্রয়োজন ছাড়া, আর বাজারে ঘুরি, কিন্তু শয়তানের যে জায়গা সেই জায়গায় আমাদের ঘোরা হবে। শয়তান আমাদেরকে গ্রাস করবে। আর দেখবেন যত ঝামেলা এই সমস্ত আড্ডাখানা, চায়ের দোকানে আর মোড়ের মাথায়, বাজারে, এগুলো ঝামেলাগুলো হয়। তো যা কথা বাড়াবো না, হুজুর চলে এসেছে, বলতে বলতে সময় লেগে যাবে। আমাদের সম্মুখে আমাদের পার্শ্ববর্তী গ্রাম বকুলতলা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ রুহুল আমিন সাহেব তার মূল্যবান বক্তব্য আমাদেরকে শোনাবে। আমরা সকলেই ধীর স্থির ভাবে শ্রবণ করব। আর এদিকে ওদিকে আমরা এখনো যারা ঘোরাঘুরি করছি, এটা আমাদের জন্য শোভনীয় নয়। এখনো বলছি, এই মজলিসে এসে বসো। জলসা দিয়েছি আমরা কথা, ভালো মন্দ কথা শোনার জন্য, হাদিস কোরআনের কথা শোনার জন্য। তো এই মজলিসে এসে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হবে। তো আমরা দেরি না করে মজলিসে চলে আসি, দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাইরা যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলে চলে আসুন, মাহফিলে চলে আসুন।